আপনাদেরকে শোনালাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তিনি ব্রিটেন সফরে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে বাংলাদেশে যে অশান্তি ছড়াচ্ছে তার জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা, এবং ভারতকেও তিনি কাঠগড়ায় তুললেন। ভারতে বসে যে অডিও বার্তা দিচ্ছেন তার জন্যই বাংলাদেশে অশান্তি ছড়াচ্ছে, এমনটাই দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশে অশান্তির জন্য দায়ী শেখ হাসিনা, মন্তব্য ইউনূসের। আমরা দেখেছি বাংলাদেশের রীতিমতো চাপে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই দায় এড়াতেই কি এখন দুষছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, হাসিনার কণ্ঠরোধ করতে মোদির কাছে অনুরোধ ইউনূসের। হাসিনার ভার্চুয়ালি বক্তৃতায় অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশ। হাসিনার বক্তব্য ব্যানের রাজ্য ইউনূসের, রাজ্যে মানেননি মোদি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, বাংলাদেশে যে অশান্তি ছড়াচ্ছে তার জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা এবং ভারতকেও কাঠগড়ায় তুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের দোষ থাকতে কি এই মন্তব্য তার? এটা এক ধরনের ধোঁকাবাজি পরিস্থিতি। কারণ লন্ডনে গিয়ে তার যে অবস্থা হয়েছে, যেখানে যাচ্ছে সেখানে জুতোর মালা পরাচ্ছে, তার কুশপুত্তলিকা দাহ করছে, মানে অভূতপূর্ব বিক্ষোভ। এবং সারা জীবনে মানে 10 মাস, এটা তার 11তম সফর। জাপানেও ওই পরিস্থিতির সামনে বসে, যেখানেই যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বিক্ষোভের সামনে গিয়ে পড়ে কার্যত তিনি এখন দিশেহারা। তার তো ভেবে রাখা উচিত ছিল ক্ষমতায় বসবো বিনা নির্বাচনে, এবং হচ্ছে যে সমস্তগুলো তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ শেখ হাসিনা অডিও বার্তায়, তো সেগুলো না হলে গোটা পশ্চিমবঙ্গ মানুষই হোক, ভারতবাসী হোক, বিশ্ববাসী কি জানতে পারতেন যদি না ওই অডিও বার্তাগুলো দিতেন যে কিভাবে তিনি কেন ক্ষমতায় এসেছেন বিনা নির্বাচনে, কিভাবে আর কি মেটাকুলাস ডিজাইনের সময় যে ডিজাইন গুলো হয়েছিল তখন এগুলো ক্যালকুলেশন করেননি যে এর প্রতিক্রিয়া কি হতে পারে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশে তাকে ভারত কখনো প্লেন পাঠিয়ে তাকে ওখান থেকে নিয়ে এসে অশান্তি করবে বলে তো করেনি। এবার শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, তিনি বঙ্গবন্ধু কন্যা, অতীতেও তার পারিবারিকভাবে তার উপর পুরো 1975 সালে তাদের প্রায় নির্বংশ করে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, এবং তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছিলেন। তারপর ভারতে আশ্রয় ছিলেন, তারপর তিনি ওখানে রাজনীতিতে প্রবেশ করেন। এখানে এটা ঠিক যে একটা ভারত বিদ্বেষ যে মাত্রায় চাকিয়ে দিয়েছিলেন, এখন সেই আগুন দগ্ধ করছে বিভিন্ন ক্ষেত্রে। কেননা হিংসা বিপরীতে যে একটা ভয়ঙ্কর রকমের হিংসারই জন্ম দেয়, সেটা কার্যত বুঝতে পারছেন। এবং শফিকুল আলম এবং হচ্ছে এই জুটি আর কি, প্রেস সচিব আর এই ইউনূস, দুজনে মিলে বাংলাদেশে বইমেলা হচ্ছিল, ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার ছবি লেগেছিল এবং সেখানে ময়লা ফেলছে, এবং সে ভিডিও নিজেরা তুলে সারা বিশ্বে প্রচার করেছিলেন। ঘৃণা ছড়িয়েছিলেন, বিশুদ্ধ ঘৃণা ছড়িয়েছিলেন, এবং সেই ঘৃণার আগুনে আজকে তাদের দগ্ধ হতে হচ্ছে। বিদেশের মাটিতে ইংল্যান্ডে তিনি গেছেন, ভাবছেন পুরস্কার, তার এই পুরস্কারকে মানে নেওয়ার জন্যে তারপর হচ্ছে বিদেশের মাটিতে তিনি ভালো বলেন, এবং এই লেকচার গুলো থেকে তিনি তার রোজগারও আছে, তিনি তো স্বনামধন্য ব্যক্তি। সেই কারণে ভারতকে তিনি ওখানে নিয়ে আন্তর্জাতিক ঠিক পাকিস্তানের মতোই ওই কাজ করছেন। পাকিস্তান যেরকম করছে ভারতের খেয়ালে ইমেজকে, নিজেদের ইমেজের তো দফা অবস্থা, সেই ইমেজকে ঢাকার জন্য তারা ভারতকে কাঠগড়ায় তুলছে, অশান্তির এই বাতাবরণে ভারত নাকি ইন্ধন দিচ্ছে, এই সমস্ত কথাবার্তাগুলো তারা বলে একটা পার পেতে চাইছেন। পরিস্থিতি অগ্নিগর্ভ, এটা ঠিক কথা উনি যেটা বললেন যে সেখানকার হচ্ছে এক্সপ্লোসিভ সিচুয়েশন তৈরি হয়েছে, এবং এই এক্সপ্লোসিভ সিচুয়েশনস এর জন্য তিনি যখন ক্ষমতায় আসার আগে 8 তারিখ তিনি শপথ নিয়েছিলেন, 5 তারিখে শেখ হাসিনার পতন হওয়ার পর তার আগে তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে আগুন জ্বালালেন উত্তর পূর্ব ভারতে, আগুন জ্বালিয়ে দেবো। উত্তর পূর্ব ভারতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বাংলাদেশের বা ইউনুসের তাদের ইন্ধন নেই,
তিনি তো বলেছিলেন। তো সেই ক্ষেত্রে আগুন জ্বালিয়ে দিলে বা ঘৃণার আগুন তৈরি করলে যে সে আগুনে দগ্ধ হতে হয়, এই তথ্য তার জানা। তিনি এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, মহান ব্যক্তি। সুতরাং এই কথাগুলো বলে কার্যত নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোনো কথা নেই। মানে বাংলাদেশের সেনাবাহিনীকে বলছেন, বাংলাদেশে মানুষকে তার সাক্ষাৎকারে দুর্নীতিগ্রস্ত বলে বলছেন, এত দুর্নীতি এত দুর্নীতি। তো দুর্নীতির সাথে তো তারও নাম জড়িয়েছিল। সমস্ত মুকুব হয়ে গেল ক্ষমতায় আসার সাথে সাথে। এটার নাম গণতন্ত্র। আর কোথায় গিয়ে বলছেন যেখানে গণতন্ত্র বা যারা এই দেশে এককালে শাসন করেছে বা এই পাকিস্তান গঠন, পূর্ব পাকিস্তান গঠন, তারপর বাংলাদেশ, তাদের ভূমিকাগুলো কি ছিল। সুতরাং ইতিহাসের এই যে একটা চলার পথ, এই চলার পথ অত্যন্ত কখনো কখনো জটিল থাকে। এই জটিল জায়গা থেকে দেখতে গেলে যদি দেখা যায় যে যারা মূলত এই ঘৃণা, সাম্প্রদায়িকতা, তারপর দ্বিজাতি তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলোকে যারাই এগুলোকে নিয়ে চর্চা করেছে এবং এগুলোকে মানে উপকরণ করে রাজনীতি করতে গেছে, সেটা পাল্টা পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির জন্য ইউনূস সাহেবের দায় রয়েছে এবং শেখ হাসিনাকে উনি বারবার করে বলছেন, ভারতকে বারবার করে প্রথম থেকে অনুরোধ করেছিলেন যে শেখ হাসিনাকে যাতে মানে না অডিও বার্তা দেন। সেই কারণে তিনি তাকে গ্রেপ্তার করবেন, ইন্টারপোলের দ্বারস্থ হবেন, কত কিছু। ইন্টারপোলের দ্বারস্থ তো তিনি হয়েছিলেন। তো ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার পর কি হয়েছে সেটা জানার। তাকে তারপর হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। সে নির্বাচনে হয়েছে, হ্যাঁ, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের নির্বাচন রিগড হয়েছে রাতের বেলা, তার ভিডিও ফুটেজ কই? এতদিন তো 9 মাস হয়ে গেল, যে কিছু তো ভিডিও, যে 18 সালে নাকি রাতের বেলা নির্বাচন হয়েছিল, রাত্রের বেলা ভোট সব হয়ে গেছিল। তো তার তো একটা ফুটেজ থাকবে যে এই ফুটেজ বিশ্ববাসীকে দেখে। তার হাতে তো এখন গোটা বাংলাদেশ, নির্বাচন করার কোনো নেই, শুধু নির্বাচন তিনি পিছোতে চাইছেন। আভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলা যাবে না, অতএব উনি বলবেন উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে, কলকাতা দখল করে নেওয়া হবে। তারপর হচ্ছে তারা বল তবিয়তে বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের ভেতরে রেখে দিয়েছে। হিন্দুদের 8 দফা দাবি কোনো দফাই মানব না। শুধু হচ্ছে যে ভারত করছে এক্সপ্লোসিভ সিচুয়েশন, একেবারে চাইল্ডিশ ব্যাপার। মানে ব্যক্তির স্বার্থ, নিজেদের স্বার্থের জন্য গোটা বাংলাদেশে এবং এই দক্ষিণ এশিয়া জুড়ে যে অশান্তির পরিবেশ একটা তৈরি করেছে, তার দায় কখনোই ডক্টর ইউনূস সাহেব অস্বীকার করে যেতে পারবেন। সে যতই তিনি সাক্ষাৎকার দিন আর যা কিছুই ভারতকে অ্যাকিউজ করুন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রিটেন সফররত ইউনূস বুধবার কিছুটা অভিযোগের সুরেই দাবি করেছেন যে ভারতে বসে শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন তার জেরেই বাংলাদেশ উত্তেজনা হচ্ছে এবং তার দাবি আওয়ামী লীগের নেত্রীকে নিরস্ত করা তো দূরের কথা, নরেন্দ্র মোদী সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। হাসিনার কণ্ঠরোধ করতে মোদির কাছে অনুরোধ ইউনূসের। হাসিনার ভার্চুয়ালি বক্তৃতায় অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশ, হাসিনার বক্তব্য ব্যানের আর্জি ইউনূসের। বাংলাদেশে যত গোলমাল হচ্ছে তার দায় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই একের পর এক অশান্তির ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে, আর এই অশান্তির দায় একমাত্র শেখ হাসিনার, এমনটাই মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, হাসিনার বক্তৃতায় অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশে, আওয়ামী লীগের নেত্রীকে নিরস্ত করছে না মোদী, ভারত সরকার হাত গুটিয়ে বসে রয়েছে, ব্রিটেন সফরে মোদীকে দোষে দায় এড়াতে চাইছে কি ডক্টর মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, দেখুন, শেখ হাসিনা যখন উনি ভারতবর্ষে আসতে চেয়েছিলেন, বাংলাদেশ সরকারের তরফ থেকে, সেদেশের মিলিটারির তরফ থেকে ভারত সরকারকে ওনাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সুতরাং রাষ্ট্রপ্রধান হিসেবে মর্যাদাতেই উনি এসেছেন। তিনি ভারতবর্ষের অতিথি এবং ভারত সরকার তাকে ভারত সরকার জানিয়েছে তিনি যতদিন থাকতে চান ভারত সরকার তাকে যথাযথ মর্যাদায় থাকতে দেবে। অতিথিকে দেবতার সমান ট্রিট করাই হচ্ছে ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এখন এখানে আছেন, উনি ওনার বক্তব্য ওনার দেশের মানুষদের উনি দিতে চাইছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বা একটা রাজনৈতিক দলের নেতা, সেটা উনি
ভারত সরকার মনে করছে এটা ভারতবর্ষের যে পলিসি তার সঙ্গে সঙ্গতিহীন নয়। এখন বাংলাদেশ সরকার বলছে যে ওনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, সেটা ভারত সরকার আইনানুযায়ী কি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাবছে। এবং একই সঙ্গে ভারত সরকার মনে করছে যে তাকে কোনোভাবেই তার আচরণের উপরে কোনো নিষেধাজ্ঞা ভারত সরকার মনে করছে এটা আনা যায় না এবং ভারত সরকার আনতে চাইছে না। এখন ওনার বক্তব্য যদি বাংলাদেশের মানুষ না শোনে তাহলে তো কিছুই হয় না। বাংলাদেশের মানুষ শুনছে বলেই তো এটা ঘটছে, মানুষ শুনবে না কেন? তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, হ্যাঁ, বহুবার নির্বাচনে জিতেছেন, চতুর্থবার জিতে এসেছেন গত বছরেই। সুতরাং এই মানুষকে তো আপনি জনবিক্ষোভ দেখিয়ে কেটে ফেরাতে পারবেন না। ওনার যেটা দেখা গেল লন্ডনেতে প্রচুর সংখ্যক মানুষ সেখানে ইউনূসের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, স্লোগান দিচ্ছে। তারা কেউ ভয় পাচ্ছে না, কারণ দেশের মধ্যে ভয়টা আছে, বিদেশে ভয় নেই। কারণ লন্ডনে বা জাপানে যেখানে গেছিলেন সেখানে বাক স্বাধীনতা আছে, বাংলাদেশে নেই। যার ফলে সেখানে বহু মানুষ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। এখন শেখ হাসিনার বক্তব্যে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হচ্ছেন, তারা তাদের সংঘবদ্ধ হচ্ছেন, কি করছেন সেটা বাংলাদেশের ব্যাপার। সেই নিয়ে ভারত সরকারের চিন্তা ভাবনা কিছু নেই। ওনার বাক স্বাধীনতা ভারত সরকার স্বীকার করেছে, সুতরাং সেই হিসেবেই উনি রয়েছেন। ওই ভারত সরকারকে ওইভাবে বলে বিদেশে স্টেটমেন্ট দিয়ে ভারত সরকার শেখ হাসিনাকে কখনোই বলবে না তুমি নিরস্ত হও। ভারত সরকার শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে ফেরত পাঠাবে না। আমরা জানি দালাই লামা যখন ভারতবর্ষে এসেছিলেন, চীনের নানান আদেশ উপরোধ এবং সত্য ভারত সরকার সেটা মেনে নেয়। সুতরাং এখনো চীন ভারতকে দোষারোপ করে দালাই লামার জন্য, কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা দালাই লামাকে আমরা সে দেশের সে একজন অতিথির মর্যাদা দিয়েছি এবং তিব্বতীন এক্সেলকে আমরা সেখানে থাকতে দিচ্ছি এবং বাংলাদেশের ব্যাপারে এখনো সেভাবে সেখানকার গভর্নমেন্ট এক্সাইল বলে কিছু নেই, কিন্তু আমরা কিন্তু সে দেশের সরকারের অনুমতিতেই সেখানে শেখ হাসিনাকে থাকতে দিয়েছি। সুতরাং পট করে বাংলাদেশ এখন চাইলেই তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আমরা জানি যে অধিকাংশই যখন অনুরোধ করা হয়েছিল তখন তারা কোনো কিছুই জানায়নি যে তার বিরুদ্ধে অভিযোগ আছে। এখন তারা অভিযোগের কথা বলছে, মানে অনেকটাই আফটার থট। সুতরাং এগুলো রাজনৈতিকভাবে এবং আমাদের সঙ্গে যে এক্সট্রাডিশন চুক্তি আছে এখানে রাজনৈতিক কারণে আমরা কারোকে ফেরত পাঠাবো না, এ ধরনের চুক্তি আছে। এখন দেখা যান উনি আস্ফলন করছেন বিদেশের মাটিতে গিয়ে, কজন শুনছেন আমরা জানি না। বাংলাদেশের মানুষ এখন তারাই সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত যেতে চায় সেটা ভারত সরকার তাকে নিশ্চয়ই বলবে, কিন্তু ভারত সরকার সেখানকার ইভালুয়েশন করছে, সেখানকার গ্রাউন্ড রিয়ালিটিটা দেখছে এবং সেই অনুযায়ী শেখ হাসিনাকে নিশ্চয়ই খবর দিচ্ছে এবং সিদ্ধান্ত নেবার কথা ওনার। দেশের মানুষকে কি বলছেন না বলছেন সেটা ওনার সিদ্ধান্ত। ভারত সরকারের সঙ্গে এটা ভারত সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং ভারত সরকারের বিরুদ্ধে এইসব কথা বলে কোনোভাবেই ভারত সরকারকে নিরস্ত করা যাবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশে যত গোলমাল হচ্ছে তার দায় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ওপরে চাপিয়ে পরোক্ষে ভারতকেও কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেন সফররত ইউনূস বুধবার কিছুটা অভিযোগের সুরেই দাবি করেছেন যে ভারতে বসে শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন তার জেরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। ভারতকেও কাঠগড়ায় তুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি মোহাম্মদ ইউনূস রীতিমতো ভয় পাচ্ছেন? তার জন্য কি এই অভিযোগ করছেন তিনি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পরোক্ষভাবে ভারতকেও কাঠগড়ায় তুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে কিন্তু বাংলাদেশে বারবার যে ছবি উঠে আসছে তা হলো অশান্তির ছবি, আর এবার সেই অশান্তির জন্য দায়ী করলেন শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেন সফরে গিয়ে এমনটাই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ব্রিগেডিয়ার পি.কে. সান্যাল। মিস্টার সান্যাল, যে দেখা যাচ্ছে ব্রিটেন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখান থেকে তিনি বলেন যে বাংলাদেশে যে অশান্তি ছড়াচ্ছে তা একমাত্র দায়ী শেখ হাসিনা, এছাড়া ভারতকেও তিনি কাঠগড়ায় তুললেন। ইউনূস কি ভয় পেয়ে অভিযোগ করছেন? বাংলাদেশে যে অবস্থাটা আছে গেছে, বিশেষ করে ওদের ইকোনমিটা প্রায় কোল্যাপস করতে চলছে, এছাড়া ওদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গিয়েছে, যেটা মোহাম্মদ ইউনূস সামলাতে পারছে না। এখন উনি অজুহাত খুঁজছেন কার ওপরে এই দোষটা চাপানো যায়। ইজিয়েস্ট হচ্ছে ইন্ডিয়া আর শেখ হাসিনা।
ইন্ডিয়া আর শেখ হাসিনা হচ্ছে মোহাম্মদ ইউনূসের সবচেয়ে দুটো বড় শত্রু। তো ওদের দুজনকে কাঠঘোড়া নেবার চেষ্টা করছে। বাংলাদেশ আন্ডার মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে ফরেন কান্ট্রিজ থেকে কি করে টাকা ধার নিতে পারে, কেন কি বাংলাদেশের ইকোনমির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর বাংলাদেশের ইকোনমি ইন্ডিয়া ডিপেন্ডেন্ট, ওদের বিজনেসটা প্রায় কোলাপস করে গেছে, ফ্যাক্টরিজ অনেক লকআউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বেকারি একটা বিরাট বড় প্রবলেম। এখন মোহাম্মদ ইউনূস এটা সামলাতে পারছে না, সেই জন্য এখন উনি দেশ বিদেশে যাচ্ছেন আর এইসব কথা রটাচ্ছেন। শেখ হাসিনা আর ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। লোকেরাও সেটা শুনছে, দেশেরাও সেটা শুনছে। ইন্ডিয়া হচ্ছে একটা বিরাট পাওয়ারফুল দেশ। ইন্ডিয়াকে কেউ মানে খোঁচা দিতে চায় না, বিশেষ করে বড় বড় দেশ ইউএসএ, রাশিয়া, চায়না, গ্রেট ব্রিটেন, ইউ, এরা শান্তভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করছে। তো ওরা এখন মোহাম্মদ ইউনূস কি বলছে না বলছে এটা শুনছে, সেরকম ভাবে রেসপন্ড দিচ্ছে না কেউ। এখনো আমি শুনিনি বাংলাদেশকে টাকা মানে ঋণ দিয়েছে, টাকা ধার দিয়েছে। এখন মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূস জানে যে উনি কতদিন যে টিকবেন তার কোনো ঠিক নেই। আর বাংলাদেশে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে ইলেকশনসের জন্য। মোহাম্মদ ইউনূস অনেক চেষ্টা করেছিল ইলেকশনটা বন্ধ করার জন্য, যেটা উনি পারেননি। এখন উনি চেষ্টা করছেন কি করে ব্যাকডোর দিয়ে এই ইলেকশনটা বন্ধ করুক, মানে ডিলে করুক, যাতে কি ওনার ডিক্টেটরশিপটা বেড়ে যায়। তো এখন বাংলাদেশে যে ইন্টারনাল প্রবলেম হচ্ছে এটা ইন্ডিয়াও দেখছে। ইন্ডিয়া এখন পর্যন্ত রিয়াক্ট করেনি, আর ইন্ডিয়া রিয়াক্ট তো করবে না, কেন কি ইন্ডিয়া যদি রিয়াক্ট করে এর একটা নেগেটিভ ফল আউট হতে পারে। তো ইন্ডিয়া চুপচাপ দেখছে। ইন্ডিয়া বাংলাদেশের ওপরে চাপ মানে যতদিন যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ল্যান্ড রুট দিয়ে যে ট্রেডটা হতো সেটা ইন্ডিয়া এখন বন্ধ করে দিয়েছে। তো এখন বাংলাদেশ এক্সপোর্ট করতে পারছে না। তো এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস কি করে এই সিচুয়েশনটা সামলাবে। একটা লোকেরা বলছে বাংলাদেশ আন্ডার মোহাম্মদ ইউনূস যদি ইন্ডিয়ার সাথে রিলেশনটা যদি ঠিক করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের অবস্থাটা অনেকটা ফিরে আসতে পারে। কিন্তু ইন্ডিয়া মোহাম্মদ ইউনূসের সাথে কোনো কানেকশন চাইছে না। তো এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস এই ব্যাপারটা কিরকম ভাবে সামলাবে। ইন্ডিয়া দেখছে কি হচ্ছে না হচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ওদের দেশে বাংলাদেশে মানে রাগ আর অপোজিশনটা দিন বাই দিন বেড়ে যাচ্ছে। তো এখন দেখা যাক এখন কি হয়। ইয়েস, বেশ, ধন্যবাদ আপনাকে।